ধর্ষণ স্পর্শ দিয়ে হয়। সামগ্রিকভাবে আমাদের জানার পরিসরটাকে একটু বাড়াতে হবে। আপনি দেখবেন গত ২-৪ বছর আগে বাংলাদেশের কোনো একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছিলেন যে জাহাঙ্গীরনগরের মেয়েদের বিয়ে হয় না। হ্যাঁ, তো এই দায়টা তো আসলে আমরা নিতে চাই না। রামিসার বাবার প্রশ্ন ধরেই যদি আমি বলি যে দায় কার, দায় আসলে পোশাকের, দায় আসলে যে মেয়েটি খেলতে যায় তার, দায় আসলে যে ছেলেটি মাদ্রাসায় পড়তে যায় তার, কি দায় আসলে নিপীড়কের না। আমরা নিপীড়ককে কোনো দায় দেই না, আমরা দেই পোশাকের, আমরা দেই কোথায় সে গেল, কেন গেল, এগুলোতে। তাহলে এই জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। দেখেন, আজকে আমরা যখন শুধু কথা বলছি নিপীড়ন 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 নিয়ে, আমাদের মাথায় শুধু ধর্ষণ ঘুরছে। ধর্ষণ ছাড়া কি কোনো নিপীড়ন হয় না? আমি বলতে চাই যে আজকে যে শিশুটি আমরা বড় হয়েছি, বা যে শিশুটি বড় হচ্ছে, তারা কিন্তু শুধু ধর্ষণের শিকার হয় না। ধর্ষণ শুধু শরীর দিয়ে হয় না, ধর্ষণ চোখ দিয়ে হয়, ধর্ষণ কথা দিয়ে হয়, ধর্ষণ স্পর্শ দিয়ে হয়। আমরা দেখেছি গত কয়েক বছর ধরে অনেক টেলিভিশনে অনেক রাজনৈতিক নেতাদেরকে আমরা দেখেছি যে তারা কেমন করে স্পর্শ করেন শিশুদের অথবা বড়দের। এইগুলো নিয়ে কি আমরা কথা বলি? স্পর্শ নিয়ে আমরা অনেকেই কথা বলেছি, বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ শেখাতে হবে, কিন্তু আমরা যারা নীতি নির্ধারণের মধ্যে থাকি তারা কি জানি যে কোন টাচটি করা যায় না, অথবা কোন শব্দটি বলা যায় না, অথবা অনেক জায়গাতে আপনাকে সুন্দর লাগছে এই শব্দটি বলাও যে এক ধরনের অ্যাবিউজ করা, এটা কি আমরা জানি? তার মানে সামগ্রিকভাবে আমাদের জানার পরিসরটাকে একটু বাড়াতে হবে। দেখেন, আমরা ধর্ষণের কথা বলছি, কিন্তু আপনাদের একটা দৃশ্যের কথা মনে আছে? গত আমার মনে হয় ৬-৭ মাস আগে একটা মেয়ে, ছোট একটি মেয়ে কোর্টে গিয়েছিল তার বাবা মার বিরুদ্ধে কমপ্লেইন করার জন্য যে সে নির্যাতিত হয়। সে মেয়েটি ইংলিশে কথা বলছিল, সে একটি ওয়েস্টার্ন পোশাক পরা ছিল। তার নিচের কমেন্ট বক্স গুলো আপনারা দেখেছেন? আমরা জাজমেন্টাল হয়ে তাকে কিভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছি। অথবা আমার মনে হয় গত ২ মাস আগে একটা কিশোর গ্রুপ, তারা একটা বাচ্চাকে খুন করেছে যে জেলের ভেতরে গেলে এক্সপেরিয়েন্স কেমন হবে সেটা বোঝার জন্য। তাহলে একটি সামগ্রিক জায়গায় যে পুরো সমাজের দৃষ্টিভঙ্গিটা এমন হয়ে গেল, আপনি কেন একজন ধর্ষক হয়, কেন একজন নিপীড়ক হয়, আপার কথা একটু উঠে আসছিল, আমাদেরকে এদিকে তাকাতে হবে না? আমার খুব ফেভারিট একজন দার্শনিক আছে, মিশেল ফুকো। ফুকো তার রাষ্ট্র পরিচালনায় দুটো দিক দেখিয়েছিলেন। একটি দিক ফুকো দেখিয়েছেন যে কেমন করে রাষ্ট্র পরিচালনায় পুলিশকে ব্যবহার করতে হয়, ক্ষমতাকে ব্যবহার করতে হয়। আরেক দিকে ফুকো দেখিয়েছিলেন যে মানবিক রাষ্ট্র কিভাবে তৈরি করতে হয়, মানুষ কি করে নিজে ফিল করবে যে আমি ভালো হব, আমি ভালো হব। আমরা কি সেই জায়গাটায় যেতে পেরেছি? আমরা একটি বাচ্চা, বাংলাদেশের একটি শিশু, তাকে কি শিখাই? কি করে লাথি মেরে তার যে ক্লাসমেট আছে তাকে পাশে ফেলে পরীক্ষায় ফার্স্ট হতে হবে। আমরা ছেলে মেয়েদেরকে প্রিন্স এবং প্রিন্সেস হতে শেখাই, আমরা ফেরি টেল সিনড্রোমের মধ্যে তাদেরকে ভোগাই। কিন্তু এই শিশুটি যে একটি নর্মাল শিশু, এই শিশুটিকে যে তার পারিপার্শ্বিকতার মধ্যে অনেক কিছু দেখে বড় হতে হবে, সেই তাগিদটা কি আমরা কখনো দেই?